আচ্ছা, দই বড়া মানে কি শুধু মাসকলাইয়ের ডাল দিয়ে তৈরি করা দই বড়া? তাই তো? কিন্তু আজ আমি দিলাম এক অন্যরকম টুইস্ট। টুইস্ট দিয়ে দই বড়া, মজাদার নতুন স্বাদ। মাসকলাইয়ের ডালের ঝামেলা বাদ দিয়ে বানিয়ে ফেললাম বেসনের দই বড়া। স্বাদেও যেরকম অসাধারণ, বানানোও সহজ। এর সাথে তো ছিল টক মিষ্টি তেঁতুলের চাটনি, সুগন্ধি ধনেপাতা পুদিনার চাটনি, এবং ঝাল মিষ্টি এক দারুণ সস, যা পুরো দই বড়ার স্বাদকে নতুন একটা লেভেলে নিয়ে গিয়েছে। উপকরণগুলো চলুন জেনে নিই। বড়া বানানোর জন্য নিয়েছি বেসন ১ কাপ, বেকিং সোডা ১ চিমটি ফুলতে সাহায্য করার জন্য আরকি। লবণ স্বাদ মতো, পানি পরিমাণ মতো ব্যাটার তৈরির জন্য আরকি। পরিমাণ মতো তেল ভাজার জন্য। দইয়ের মিশ্রণের জন্য নিয়েছি টক দই ১.৫ কাপের মতো, চিনি পরিমাণ মতো, লবণ ১ চামচের মতো, পানি সামান্য। দইটা একটু পাতলা করতে। তেঁতুলের চাটনি বানানোর জন্য নিয়েছি তেঁতুল ২ টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে নেওয়া, চিনি পরিমাণ মতো, ভাজা জিরা গুঁড়া, শুকনো মরিচ গুঁড়ো, লবণ স্বাদ মতো। ধনেপাতা পুদিনার চাটনি। ধনেপাতা ১/২ কাপের মতো নিয়েছি, পুদিনা পাতা একটু কম নিয়েছি ২ টেবিল চামচের মতো, কাঁচামরিচ ২ থেকে ৩ টি, লবণ স্বাদ মতো, পানি সামান্য ব্লেন্ড করার জন্য। প্রস্তুত প্রণালীটা চলুন জেনে নিই। বড়া তৈরি করার জন্য নিয়েছি প্রথমে বেসন, লবণ, বেকিং সোডা এবং সামান্য পানি মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপর ১০ মিনিটের জন্য ব্যাটারটাকে রেখে দিয়েছি যেন এটা সেট হয়ে যায়। কড়াইতে তেল গরম করে নিলাম এরপর। তারপর বড়ার আকারে ব্যাটার দিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিলাম। ভাজা বড়াগুলো ৫ মিনিটের জন্য হালকা গরম পানিতে একটু লবণ, একটু কাঁচামরিচ কুচি আর একটু চিনি দিয়ে ভিজিয়ে রাখলাম। এরপর চেপে পানি বের করে নিতে হবে। এতে বড়াগুলো সফট হবে। দইয়ের মিশ্রণ তৈরি করা। টক দইয়ের সাথে চিনি, লবণ ও সামান্য পানি মিশিয়ে ভালো করে বিট করে নিতে হবে। বড়াগুলো দইয়ের মধ্যে দিয়ে ১০ মিনিটের জন্য রেখে দিব, যাতে ভালোভাবে শুষে নেয়। তেঁতুল চাটনির উপকরণ একসাথে মিশিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিলাম। ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ এবং লবণ একসাথে ব্লেন্ড করে একদম মসৃণ একটা চাটনি বানিয়ে নিলাম। পরিবেশন। বড়াগুলো একটা বড় বোলে বা বাটিতে যে যেরকম পারবেন সেভাবে নিবেন। আমি একটা বড় কাঁচের বোল নিয়েছি। তার উপর ভালোভাবে টক দই দিয়ে দিলাম। তেঁতুলের চাটনি আর ধনেপাতার চাটনিও ছড়িয়ে দিলাম। এরপর সস দিয়ে সাজিয়ে উপরে কিছু ধনেপাতা আবার এড করে দিলাম ডেকোরেশনের জন্য। আপনারা চাইলে একটু ভাজা জিরে গুঁড়া, শুকনো মরিচের গুঁড়াও ছিটিয়ে দিতে পরিবেশন করতে পারেন। এভাবেই খুব সহজেই তৈরি হয়ে গেল বেসনের দই বড়া। স্বাদে যেরকম দারুণ ছিল, বানানোতেও ছিল ঝামেলাহীন। আজকের রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরপর আপনারা নতুন কি দেখতে চান তাও আমাকে জানাবেন প্লিজ। তাহলে আমি সেই হিসাবে করে কাজ করতে পারব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।